আপনারও কি স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না? আপনিও কি ডিসিশন নিতে খুব হঠকারিতা করেন? আপনার কি জীবনে নানান ধরনের সমস্যা লেগেই রয়েছে? আপনি যেই কাজটাতে হাত দিচ্ছেন সেই কাজটাই আপনার হচ্ছে না। তো যাই হোক, চিন্তা করার কিছু নেই। আজকের আমাদের এপিসোড গ্রহণযোগকে নিয়ে। যেই গ্রহণযোগ মানুষের জীবনে থাকলে কি কি সমস্যা হতে পারে এবং মানুষকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, তো সেই সকল বিষয় নিয়ে আজকের আমাদের এই এপিসোড। তো চলুন এপিসোডটি শুরু করা যাক। নমস্কার, আমি শুভজিৎ আচার্য। আচ্ছা, আপনারা সবাই গ্রহণ শব্দটি কম বেশি শুনে রয়েছেন এবং দেখেওছেন। গ্রহণ আমরা কোথায় দেখতে পাই? অর্থাৎ সূর্য গ্রহণ আমরা একটা জানি, আর একটা হচ্ছে চন্দ্রগ্রহণ। ঠিক তেমনইভাবে জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে এই গ্রহণ যোগের সৃষ্টি হয়। যেমন ধরুন এই জন্মছক, এই জন্মছকের আমরা দেখতে পাচ্ছি জাতকের মেষ রাশি, অর্থাৎ মেষের ঘরে চন্দ্র বসে রয়েছে, অর্থাৎ এর মেষ রাশি। সঙ্গে কে বসে রয়েছে? রাহু। এই যে দেখুন র লেখা রয়েছে, এটি হচ্ছে রাহু। অর্থাৎ এই জায়গায় সৃষ্টি হলো গ্রহণযোগ। এছাড়া আরো রয়েছে, যেমন রবির সঙ্গে রাহুর কানেকশন, বা রবির ঘরে বা রবি যে ঘরেই বসে থাকুক না কেন সেই ঘরে যদি রাহু বসে থাকে, বা সেই ঘরে যে রাহুর দৃষ্টি পড়েছে, বা চন্দ্রের ঘরে এসে রাহু দৃষ্টি পড়েছে, বা অনেক ক্ষেত্রে অনেক অ্যাস্ট্রোলজারকে বলতে দেখা যায় এবং কিছু কিছু প্রমাণও রয়েছে যে কেতুর যদি সেই ঘরে যে অবস্থান করে, অর্থাৎ চন্দ্র কিংবা রবির ঘরে যেও যদি কেতু অবস্থান করে, তাহলেও কিন্তু এই গ্রহণ যোগের সৃষ্টি হয়। আজকে আমাদের আলোচ্যের প্রধান বিষয় হচ্ছে এই গ্রহণ যোগ হলে মানুষের কি কি অসুবিধার মধ্যে পড়তে হয়। আমি প্রথম যে অসুবিধার কথাটা বলবো সেটা হচ্ছে জাতক কিংবা জাতিকা যারই জন্ম কুণ্ডলিতে এই গ্রহণ যোগের সৃষ্টি থাকবে বা গ্রহণ যোগ লেগে থাকবে, তাদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না, কখনোর জন্য ভালো যাবে না। কেন ভালো যাবে না তারও বিস্তারিত আলোচনা রয়েছে, যেটা আমি পরে বলবো। আরও কিছু বিষয় বলে রাখি যে এরা সিদ্ধান্ত নিতে খুবই কষ্ট পাবে। যেমন ধরুন কোনো কিছু একটা ক্ষেত্রে, যেমন চাকরির ক্ষেত্রে হোক বা বন্ধুদের মেলামেশার ক্ষেত্রে হোক, বা কাউকে ফোন করেছে, ফোন করে কিছু একটা বলছে, তো সেখানেও তাকে তৎক্ষণাৎ ডিসিশন জানাতে হবে যে কি উত্তরটা তাকে দিতে হবে। সেই উত্তরটা তার ভাবতেই সময় চলে যাবে এবং সঠিক উত্তরটাই সে দিতে পারবে না। সেই জন্য বলা হয়েছে যে যাদের জন্ম ছকে এই গ্রহণযোগ লেগে থাকে তারা ডিসিশন নিতে এবং ডিসিশন দিতে খুবই বাধাগ্রস্ত হবে। কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে চন্দ্র হচ্ছে আমাদের মন, আর সেই মনে যদি রাহু গ্রাস করে ফেলে তাহলে আমরা ডিসিশনটা নিব কিভাবে? আমাদের মনের মধ্যে তো একটা ভারাক্রান্ত বিষয় এসে লেগে থাকবে, যে একটা দ্বন্দ্ববিভেদ, সন্দেহবোধ, এগুলো প্রবল দেখা যায়। আরও একটা বিষয় বলে রাখি, যাদের জন্ম ছকে এই গ্রহণ দোষ রয়েছে বা গ্রহণ যোগ রয়েছে, তাদের কোনো কাজ একবারে সম্পূর্ণ হয় না, কখনোর জন্য হতে পারে না। তাদের একটা কাজ করতে গেলে 3-4 বার ধরে ট্রাই করতে হবে, তারও বেশি ট্রাই করতে হবে, তবে কি যে সেই কাজে সফলতা পাবে, আবার নাও পেতে পারে। যদি শুভ গ্রহের দৃষ্টি না থাকে তো নাও পেতে পারে। এবং এই গ্রহণ যোগ যাদের বা যে জাতক জাতিকার জন্মছকে রয়েছে তাদের কি কি সমস্যা হয়? যদি চন্দ্রের সঙ্গে রাহু বসে থাকে তাহলে যে যে সমস্যাগুলো হবে, পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে পাকস্থলীর পীড়া হতে পারে। হ্যাঁ, আপনার পাকস্থলীর পীড়া হতে পারে, গলরোগ হতে পারে। মানে আপনি ধরুন গান করেন বা আপনি কোনো কিছু লেকচার দেন, আপনার দেখবেন গলার মধ্যে খুব একটা সমস্যা চলে আসবে। বা আপনি ধরুন আস্তে না কথা বলে আপনি জোরে কথা বলেন, দেখবেন আপনার গলার কিন্তু খুব একটা সমস্যা চলে আসবে। মূত্রাশয়ে পীড়া আসবে, এছাড়াও স্নায়ু রোগ আসবে, মস্তিষ্কের কিছু ব্যাধি লক্ষ্য করা যাবে, যে কারণের জন্য আপনার ডিসিশন নিতে কিন্তু খুব একটা কষ্ট হবে। আপনার কিন্তু রাতের ঘুম আস্তে আস্তে কমে যাবে, শরীর আপনার বিপুল পরিমাণে ক্লান্ত লাগবে। আপনি যতই নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন না কেন, এই গ্রহণযোগ থাকলে আপনাকে খুব কিন্তু ক্লান্ত বোধ করে দেবে। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম আপনার জন্ম ছকে যদি
এই গ্রহণ যোগ থাকে, তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে, কি কি সমস্যা হতে পারে। এবার আমি যে বিষয়টা আলোচনা করব যে আপনি কি রেমেডি বা কি পদ্ধতি আপনি অ্যাপ্লাই করলে আপনার জীবনে এই গ্রহণ যোগ থাকা সত্ত্বেও কিছুটা হলেও আপনার জীবনে উন্নতি আপনি করতে পারবেন। তো প্রথমে যেটা আমি বলবো সেটা আপনি মুক্ত ধারণ করুন, রূপোর মধ্যে বাঁধানো মুক্ত ধারণ করুন। দ্বিতীয় যেটা আমি বলবো সেটা একটা হচ্ছে টোটকা। তো বেসিক্যালি এটা তান্ত্রিকটা করে থাকেন, তান্ত্রিকটা এই উপদেশ দিয়ে থাকেন এবং অনেক অ্যাস্ট্রোলজারও এই উপদেশ দিয়ে থাকেন। যাই হোক, আপনি কিছুটা আতপ চাল নেবেন। কখন এই কাজটা করবেন? যখন শুক্লপক্ষ অর্থাৎ পূর্ণিমার চাঁদ যখন আকাশে বিরাজমান, সেই পূর্ণিমা তিথিতে আপনি একটা রূপোর বাটি হলে তো খুব ভালো হয়, তাহলে আপনি আপনার মন পছন্দ যেরকম একটা স্টিলের বাটি হলো নিতে পারেন। তো সেই বাটির মধ্যে কিছুটা আতপ চাল নিন। এবার এই আতপ চালটাকে শুদ্ধ একটা জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রাখুন। সারা রাত ধরে ওই বাটিটাকে খোলা ছাদের মধ্যে রেখে দিয়ে আসুন, যেন চাঁদের আলোটা ওই জলের মধ্যে এসে, মানে ভেজানো যে জল, মানে চাল সমেত যে জল, ওইখানে এসে যেন পড়ে। তো পরের দিন যখন আপনি স্নান করবেন, ওই জলটা স্নানের জলের মধ্যে মিশিয়ে নেবেন এবং সেই জলেই আপনি স্নানটা করবেন। এটা গেল দ্বিতীয় নম্বর রেমেডি বলতে পারেন বা প্রতিকার বলতে পারেন। এবার তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে আপনি খুব কম জল খরচ করবেন। হ্যাঁ, আর বাড়িতে যখনই ঢুকবেন তখনই পা হাতে জল নিয়ে তারপরেই বাড়িতে কিন্তু ঢুকবেন। এবং চতুর্থ যেটা আমি বলবো সেটা হচ্ছে বাড়িতে একটু কম আলো জ্বালুন। দেখবেন যাদের গ্রহণযোগ লেগে থাকে বাড়িতে কিন্তু প্রচুর আলো জ্বলে। এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। অযথা বাড়ির মধ্যে যেখানে বা যেখানে খুশির মধ্যে দেখছেন বাল্ব জ্বেলে রেখেছেন আপনার। এই জিনিসটাকে আপনারা বন্ধ করুন। সর্বশেষ আমি যে রেমেডিটা আপনাদের জানাচ্ছি সেটি হচ্ছে মহাদেবকে প্রতিনিয়ত স্নান করান, মহাদেবকে পুজো করুন, মহাদেবের একটি সাদা ফুল দিয়ে পুজো করুন এবং মহাদেবের কাছে আপনার বিষয় সংক্রান্ত জানান। দেখবেন মহাদেব আপনাদেরকে অবশ্যই আশীর্বাদ করবেন, কারণ তিনি খুবই ভোলা ভালা একজন দেবের দেব মহাদেব। তিনি অবশ্যই আপনাদের আশীর্বাদ করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন বা আপনি যদি পবিত্র মনের শুদ্ধ আচারের ভক্তি পরায়ণ হয়ে থাকেন, তাহলে আপনি চন্দ্রদেবের এই বীজ মন্ত্রটি জপ করতে পারেন। মন্ত্রটি কি? এই যে দেখুন স্ক্রিনে লেখা রয়েছে, ওং ওইং ক্লিং সোমায়। এই মন্ত্র যথাসাধ্যভাবে আপনি জপ করবেন এবং জপ করার শেষে ভগবানের কাছে সমর্পণ করে দেবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা এই কমেন্ট বক্সের মধ্যে জানান, এবং যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি অন্য কারো কাছে পাঠালে তার জীবনে উপকৃত হতে পারবে সে, তাহলে আপনি এই ভিডিওটা একটু শেয়ার করে দিন। এবং এটা বলে রাখি, আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন। আর হ্যাঁ, বিশেষ যেটা বিজ্ঞাপন সেটা হচ্ছে আগামীকাল থেকে আমার এই চ্যানেলে, অর্থাৎ আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক থেকেও দেখতে পারবেন এবং ইউটিউব থেকেও দেখতে পারবেন, যে আমরা প্রত্যেক দিন কি খাবো না খাবো, কি খাবার আমাদের নিষিদ্ধ, কি কি সবজি খাওয়ার আমাদের নিষিদ্ধ পঞ্জিকা মতে এবং জ্যোতিষশাস্ত্র মতে, সেই জিনিস বা সেই বিষয় সংক্রান্ত প্রত্যেক দিন সকালবেলা 7টার সময় আমার এই চ্যানেলে আপলোড হবে এবং সেগুলো আপনারা দেখে নিশ্চয়ই উপকৃত হবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। জয় মা তারা।